জলঢাকা উপজেলায় গরিবের বন্ধু নামে খ্যাত শৌলমারী ইউনিয়নের চেয়ারম্যান নুরুজ্জামান জামান মোহাম্মদ রাজু মিয়া সোহাগের ভিডিও চিত্র ও প্রতিবেদনে দেখুন এসটিভি নিউজ এক্সপ্রেসে। নীলফামারী জেলার জলঢাকা উপজেলার শৌলমারী ইউনিয়নের প্রতিটি মানুষের মুখে মুখরিত হচ্ছে জনবন্ধু নুরুজ্জামান জামান চেয়ারম্যানের নাম। এলাকার প্রতিটি গরিব অসহায় ব্যক্তিদের আগলে রেখেছেন তিনি যেমন একজন মানবিক চেয়ারম্যান তেমনি একজন মিশুক মানুষ। তার কাছে ধনী গরিবের কোনো ভেদাভেদ নাই। তিনি জনগণের জন্য দিন-রাত পরিশ্রম করেন। তিনি শৌলমারী ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে উন্নয়নমূলক কাজগুলো সঠিকভাবে করেছেন। পরিষদে মসজিদ নির্মাণ, পরিষদের পাশে গভীর পুকুর ভরাট করে মার্কেট নির্মাণ করেন, যাতে কিছু গরিব অসহায় লোক দোকান করে জীবিকা নির্বাহ করতে পারেন। বিভিন্ন হিন্দু এলাকাগুলোতে মন্দিরগুলোতে সহযোগিতার হাত বাড়িয়ে দেন তিনি। রাস্তাঘাট নির্মাণ সহ কালভার্ট অনেক করেন তিনি। তিস্তাপাড়ের মানুষদের যাতায়াতের কষ্ট দেখে তিনি নিজে উদ্যোগ নেন একটি ব্রিজ নির্মাণের। এতে এলাকাবাসী খুশি হয়ে সবাই সবার সামর্থ্য অনুযায়ী সহযোগিতার হাত বাড়িয়ে দেন, যাতে খুব সহজে নুরুজ্জামান জামান চেয়ারম্যান তিস্তাপাড়ের মানুষের জন্য ব্রিজটি উপহার দিতে পারেন। পরিশেষে শৌলমারী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের মানুষকে চেয়ারম্যান নুরুজ্জামান জামানের বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে সবাই বলেন, তিনি একজন মানবিক চেয়ারম্যান। তিনি সর্বদা জনগণের আপদ বিপদে নিজেকে বিলিয়ে দেন, সুখে দুঃখে মানুষের পাশে ছায়ার মতো থাকেন তিনি। আমরা অনেক খুশি তার মতো একজন চেয়ারম্যান পেয়েছি। তারপর তিস্তাপাড়ের মানুষকে চেয়ারম্যান নুরুজ্জামান জামান সম্পর্কে জিজ্ঞাসাবাদ করলে তারাও বলেন, আমরা সর্বদা নুরুজ্জামান জামান চেয়ারম্যানের মঙ্গল কামনা করি, কারণ একমাত্র তিনি আমাদের জন্য ভাবেন। ইতিপূর্বে অনেক চেয়ারম্যান, এমপি, মন্ত্রী আসছিল আমাদের কাছে, কিন্তু কেউ আমাদের নিয়ে ভাবেনি, কেউ আমাদের যাতায়াত ব্যবস্থা করেনি, আমরা কিভাবে নদী পারাপার করব। তথাপি আমাদের বন্ধু নুরুজ্জামান জামান চেয়ারম্যান আমাদের দুঃখ কষ্টে তিনি ব্যথিত হয়ে আমাদের জন্য একটি ব্রিজ নির্মাণের উদ্যোগ নেন। এতে আমরা সবাই তাকে সাপোর্ট করি ও আর্থিক সহযোগিতা করি, যাতে ব্রিজটি নির্মাণ হয়। আমরা লক্ষ্য করে দেখি নুরুজ্জামান জামান চেয়ারম্যান নিজেই শ্রমিকদের সাথে কাজ করেন। তার মনে কোনো অহংকার নাই। বিস্তারিত দেখুন শৌলমারী ইউনিয়নের জনগণের বক্তব্যে। ইতিপূর্বে যারা ছিল তারা অনেক আশ্বাস দিয়েছিল যে করব বলে তারা চলে গেছে, এরকম প্রতিশ্রুতি দিয়েছে, বাট তারা এসব বাস্তবায়ন করে নাই। কিন্তু এই কাজটা আজকে জামান চেয়ারম্যান নিজেই করতেছে। জামাল চেয়ারম্যান যে উদ্যোগ নিয়েছে পুলটে দেওয়াতে, এই আমাদের চরের লোক খুব আমাদের উপকার হয়েছে। জামাল চেয়ারম্যান ভালো, আমাকে অনেক সহযোগিতা করেছে। যে কোনো ক্ষেত্রে আমি যেগুলো কোনো কথা বলছি, আমাকে যেটুকু সহযোগিতা ভালো করছে। তোমার নাম কি? আমার নাম মোহাম্মদ মুরসালিন ইসলাম। তোমার বাসা কোথায়? সরি। তো তোমাদের এইদিকে যে ব্রিজটা হচ্ছে, এই ব্রিজটা কে দিতেছে? জামাল চেয়ারম্যান। এতে আমরা অনেক খুশি। ব্রিজতে হলে আমরা হাঁটতে পারবো, চলাচল করতে পারবো সহজ। আপনার বাসা কোথায়? আমার বাসা চরভরট। আপনি এখানে ভিজা অবস্থায় কেন? এমনি দেখেছিলাম। কিভাবে আসলেন? নদী পংড়িয়েছিলাম। নৌকা ছিল না? না, নৌকা এ পেশে আসলে আমি পংড়িয়েছিলাম। তো এই যে ব্রিজটা যে দেখা, এই ব্রিজ বানাচ্ছে, এই ব্রিজটা কে দিচ্ছে? এই ব্রিজটা জামান চেয়ারম্যান দিচ্ছে। এই ব্রিজটা পাওয়াতে কি আপনারা খুশি? হ্যাঁ, খুব খুশি। হ্যাঁ, জামান চেয়ারম্যানকে ধন্যবাদ জানাই, এই মতন একটা ব্রিজ আমাদেরকে উপহার দিচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের যে কষ্ট ছিল, আল্লাহর রহমতে এই জামান ভাই চেয়ারম্যান হওয়াতে আমাদেরকে অনেক সহযোগিতা করতেছে। আর জামান ভাই যদি এই উদ্যোগ না নিত, আল্লাহ এই কাজ জীবনে হইতো না। আল্লাহর রহমতে যদি কাজটা হয়, আমরা খুব সুখে থাকবো। ব্রিজটা কে করতেছে? এটা জামাল চেয়ারম্যান করতেছে। তো জামান চেয়ারম্যান কাজটা কিভাবে করতেছে একটু বলেন। জামাল চেয়ারম্যান এলাকাবাসীর সহযোগিতা, জামাল চেয়ারম্যান নিজেই পুকুর সহযোগিতা করতেছে। এলাকার জন্য জামাল চেয়ারম্যানকে ধন্যবাদ জানাই, এই যে এই ব্রিজটার মহান উদ্যোগ। ভাই, এই ব্রিজটা কে করতেছে? জামাল চেয়ারম্যান করতেছে, জনগণের উদ্যোগে, জনগণের সহযোগিতাতে জামাল চেয়ারম্যান অর্থায়ন অনেক পরিশ্রম দিতেছে। জামান চেয়ারম্যান কি এখানে দেখাশোনা করে? দেখাশুনে বলতে কি ভাই, ওই দেখেন কোদাল পাততেছে, তিনি ওই দেখেন, মনে হয় যে আমাদের মতো কৃষক। আমার বাসা চরভরট। এই যে ব্রিজটা কে করে দিতেছে? জামান চেয়ারম্যান করতেছে। জামান চেয়ারম্যানের ব্রিজটা করে দেওয়াতে দেখি তোমরা সবাই খুশি? হ্যাঁ, আমরা আলহামদুলিল্লাহ অনেক খুশি। আমরা গর্বিত যে ওনার মতো একজন চেয়ারম্যান পেয়েছি। আমাদের যাতায়াত করতে অনেক সুবিধা হবে এর থেকে। এটা বাসা কোথায়? এই চর এলাকায়। আপনি এইদিকে কিভাবে পারাপার করেন? নৌকায়। এই ব্রিজটা যে দেখা যাচ্ছে, এই ব্রিজটা কার উদ্যোগে হচ্ছে? জামান চেয়ারম্যান উদ্যোগে। জামান চেয়ারম্যান কি? জামান চেয়ারম্যান আমাদের গরিবের বন্ধু এবং এই চর এলাকার মানুষের যে দুর্দশা,
যে দুঃখ যে কষ্ট এই নদী পাড়াপাড়ে গর্ভবতী মহিলা এবং অসুস্থ মানুষকে যেভাবে কাঁধে করে নিয়ে যেতে হয়, এগুলা দেখে জামান চেয়ারম্যান সহ্য করে না পায়া সর্বস্তরের জনগণ নিয়ে এই ব্রিজের উদ্যোগ নিয়েছে। এতে কি আপনারা খুশি? হ্যাঁ, অবশ্যই খুশি, অনেক খুশি। এটা আমাদের কল্পনার বাইরে, এটা আমরা আসলে স্বপ্নের ব্যাপার। এটা আমরা বাস্তবে কোনোদিন দেখতে পারবো, এটা আমরা কোনোদিন আশা করি নাই। 1000 বছরের মনে করেন যে আমাদের এটা দুঃখের যে অবসান। হ্যাঁ, তা জামান চেয়ারম্যানকে ধন্যবাদ যে আল্লাহ ওনাকে যেন সুস্থ রাখে এবং সর্বদিক যেন আল্লাহ তাকে যেন যে কোনো সমস্যা থেকে যেন আল্লাহ তাকে যেন উদ্ধার করে, জামান চেয়ারম্যান যেন চিরজীবী হয়, এটাই আমাদের চরাঞ্চলের মানুষের কামনা। আমার বাসা সরে নদী এলাকা। এই ব্রিজটা কে দিতেছে করে? জামাল চেয়ারম্যান। এতে কি আপনারা খুশি? আমরা খুশি এতে। সম্মানিত দেশবাসী, আজকে অবহেলিত এলাকায় আমরা বসবাস করি। এই বুড়ি শৈলমারি ইউনিয়নের 1 নং ওয়ার্ড গোপালঝাড় বুড়ি তিস্তা নদীর উপরে আমরা দীর্ঘদিন ধরে এই দুঃখে কষ্টে এই এলাকায় আমরা চলাফেরা করে আসতেছি। আমাদের সন্তানরা যখন স্কুলে যায় খুব কষ্ট করে যায়, এবং আমাদের মা বোনদেরকে যখন কোনো চিকিৎসার জন্য, বাবাকে যখন কোনো চিকিৎসার জন্য আমরা কান্দে করে নিয়ে এসে এই বুড়ি তিস্তা নদী পার হয়ে তারপরে আমাদের সুচিকিৎসার ব্যবস্থা হয়। কিন্তু আমাদের দীর্ঘদিনের চাওয়া পাওয়া যেটা ছিল, আমাদের শৈলমারি ইউনিয়নের মানবতার ফেরিওয়ালা জনাব নুরুজ্জামান জামান চেয়ারম্যানের উদ্যোগে আমরা এই জনগণের অর্থায়নে এই বুড়ি তিস্তা নদীর উপরে এই ব্রিজ নির্মাণের উদ্যোগ নেই। আমরা ইতিমধ্যে এই চেয়ারম্যান সাহেব দীর্ঘ কষ্ট করে আমাদের এই ব্রিজের পিলার পর্যন্ত আমরা করেছি, এবং হয়তো আগামী শুকনো মৌসুমেই এই ব্রিজের উপরের কাজটুকু আমরা সম্পূর্ণ করতে পারবো। এই ব্রিজ নির্মাণ করতে গিয়ে এই ইউনিয়নের চেয়ারম্যান এবং মানবতার ফেরিওয়ালা জনাব নুরুজ্জামান চেয়ারম্যান নিজেই লেবার হিসাবে, এবং তার সঙ্গে আমরা যারা এই এলাকার মানুষ আছি আমরা সেখানেও তার সঙ্গে কাজ করেছি। উনি নিজেই এই রড এবং সিমেন্ট বালুর সার্বিক সহযোগিতায় এবং নিজেই লেবার হিসাবে কাজ করেছেন, এবং আমরা তার জন্য ধন্যবাদ জানাই। এবং আমরা এই শৈলমারি ইউনিয়নের মানুষ আমরা খুব খুশি, এই নদী এপারের মানুষরা আমরা খুব অভিভাবক যারা আছি আমরা খুব খুশি হয়েছি। এই শৈলমারি ইউনিয়নের চেয়ারম্যান, এই মানবতার ফেরিওয়ালা নুরুজ্জামান চেয়ারম্যান সাহেব তার উদ্যোগে এই বুড়ি তিস্তা নদীর উপরে আমরা এই ব্রিজটি নির্মাণ কাজ সম্পূর্ণ করতে পারবো ইনশাল্লাহ। আমরা যে খুশি হচ্ছি, জামান চেয়ারম্যানকে অসংখ্য ধন্যবাদ, এবং আমরা দোয়া করি জামান চেয়ারম্যান যেন আরও রাস্তাঘাটে উন্নত করতে পারে। এই ব্রিজটা কার উদ্যোগে হচ্ছে? চেয়ারম্যান নুরুজ্জামান চেয়ারম্যান। এতে কি আপনারা এলাকাবাসীও সহযোগিতা করেছেন? অবশ্যই। এখন যে এই ব্রিজটা হচ্ছে এতে কি আপনারা খুশি? অবশ্যই খুশি, এলাকার জন্য তো অনেক উন্নত হচ্ছে। আমরা এখন এলাকার মানুষ স্বপ্ন দেখতেছি যে আমরা এখন অনেক তাড়াতাড়ি দূরত্ব পার হয়ে যাইতে পারবো, আমাদের জন্য অনেক উন্নয়ন, এলাকাবাসীর উন্নয়ন হবে, সবার জন্য অনেক উপকারিত হবে। এই জন্য ধন্যবাদ জানাইতেছি জামান চেয়ারম্যানকে। জামান চেয়ারম্যান যে এই ব্রিজটা করে দিচ্ছে এতে আমরা খুশি। আপনার বাসা কোথায়? আমাদের বাসা আছে শৈলমারি চরভোট 1 নম্বর ওয়ার্ডে। তো আপনারা কি এই নদীটাতে কীভাবে পারাপার করেন? এখানে আমরা আগে ওই নদীতে নৌকা আছে, নৌকাতে পারাপার হইতে আমাদের খুব কষ্ট হইতো এবং অনেক বিপজ্জনক এখানে। এবং জামাল চেয়ারম্যানের উদ্যোগে আমাদের এই ব্রিজটা হয়েছে, গ্রামবাসীও সহযোগিতায় আছে, উনি এই উদ্যোগটা নিয়েছে। এর পূর্বে অনেক এমপি মন্ত্রী আসছিলো আমাদের এখানে, শুধু আশা দিয়ে যায়, দিয়ে ওরা ভোট নিয়ে আর পরে আর হয় না, ব্রিজ আর হয় না। ওনার উদ্যোগে আমরা কল্পনা করি পাইনি যে এখানে আমাদের ব্রিজ হবে। জামাল চেয়ারম্যান হওয়ার পর এখানে একটি ব্রিজের উদ্যোগ নেয়, এবং আমরা গ্রামবাসী তাদের সাথে একটু সহযোগিতা করি। এবং জামাল চেয়ারম্যানকে আমরা ধন্যবাদ জানাই, ও তার সাথে এলাকাবাসীকে আমরা ধন্যবাদ জানাই। এই নৌকার উপরে চলাচল করি, আমাদের যাতায়াত করতে খুব কষ্ট হয়। তা নুরুজ্জামান চেয়ারম্যান এটা আমাদের কষ্ট দেখতে না পায় সে নিজে উদ্যোগ নিয়েছে, বা আমরা এগুলো একটু তার পেছনে আসি থাকার কারণে আমাদের পুলটা হতে পারেছে। আজ এই চরাঞ্চলের জন্য বিগত বছর থেকে শৈলমারি ইউনিয়নে অনেক চেয়ারম্যান গেছে, কিন্তু অতীতে কোনো কিছু চেয়ারম্যানের কাছে আমরা পাই নাই। আলহামদুলিল্লাহ বর্তমান জামাল চেয়ারম্যান, শৈলমারি ইউনিয়নের জামাল চেয়ারম্যান আজ চেয়ারম্যান হয়ে আমাদের যে চলাফেরা এই চরাঞ্চলের যে দুরবস্থা, কত রুগী অসুস্থ মানুষকে কাঁধে করে নিয়ে যাওয়া হয় 4 জনে ভার সাজিয়া,
আজকে জামাল ভাই নিজের উদ্যোগে চরাঞ্চলের সাহায্যে আজকে নিজের অর্থায়নে একটা ব্রিজ দিতে আছে বুড়ি তিস্তা নদীতে। সে ব্রিজটা 420 ফিট লম্বা। হ্যাঁ, আল্লাহর রহমতে ওনাকে যেন জামাল চেয়ারম্যানকে এই ব্রিজটা সম্পূর্ণ করার জন্য আল্লাহ যেন মহান আল্লাহ পাকের কাছে সাহায্য চাইতেছি এবং আল্লাহ যেন তৌফিক দান করে জামাল ভাইয়ের হাতে যেন কমপ্লিট হয়।